জামাটা না দাগ হয়ে যাবে একদম। দেয়া একটা। কেন খাবি তুই? না একটা খা। খাও না, খাইছি। বাবাকে একটা দিয়ে বাবা পরোটা কালকে এনেছে। মাখা খাবে, মাখা সাথে তো করা যায়। কোথায় ফেললি তুই ওটা? খা পরোটা। দই দেবো? না আমি দই দেবো। তুলে দে, তাহলে আমি তুলবই না। ঠিক আছে, তুই তুলবি না, আমি সেটা একটু দাঁড়িয়ে আমাকেও তো প্রসাদটাও তো আর পুরোটা তো সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। নতুন আর একটা বছরে আমরা পা দিতে চলেছি। পুরনো সব দুঃখ কষ্ট আর সুখ সব কিছুই কিন্তু সাথে নিয়ে আমরা কিন্তু আবার একটা নতুন বছরের দিকে যাচ্ছি। সেটাও আমরা সুন্দর করে কাটাবো সেই আশা করেই থাকি সবাই মিলে। আর বছরের প্রথমটা তোমরা সবাই দেখেছো, আমরা পুজো দিয়ে স্টার্ট করেছি, যেটা প্রত্যেক বছর হয় সেটাই। জয় শ্রী হরি সবাইকে। আর এখন কিন্তু ঠাকুরের প্রসাদ মাখা করছি। এই যে মানে যেহেতু বছরের শুরু, আর আমরা যে কোনো আমরা যে কোনো ভালো কাজ করতে গেলে কিন্তু দই দিয়ে শুরু করি, কেননা দইটা সবাই শুভ মানে। ওই জন্য কিন্তু আমরা দই খই দিয়ে একসাথে কিন্তু একটা ভোগ সাজাবো, যেটা সবাইকে দেব, আর আমরাও কিন্তু সেই প্রসাদটা গ্রহণ করব। তাহলে চলো তোমরা আমাদের সাথে থাকো। আজকে সারাদিন আমরা কি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর প্রসাদ খেতে চলে আসো। এখন আমাদের রান্না বান্না কিছু করিনি, সবাইকে প্রসাদ দেবো, তারপরে ছেলেদের জন্য রান্না করব। আর একটা কথা, সেটা কিন্তু আমাদের সাথে সাথে আমাদের ছেলেরাও কিন্তু এখনও অবধি উপোস আছে। যাই হোক, সকাল সকাল আমাদের পুজোটা হয়ে গেছে, এবারে প্রসাদ খেয়ে তারপরে কিন্তু আমরা রান্না বান্না করতে যাব। তারপরে কিন্তু আমরা ছেলেদেরকে খাওয়াবো। দেখো আমাদের কিন্তু দই আর চিড়ে কিন্তু মাখা হয়ে গেছে, এইটা আমরা সবাইকে দেব। মেখে একটা তোমাকে একটু হাতে দেবো, এরকম একটু হাতে চেয়েছে। দেখ তো কেমন হয়েছে টেস্ট করে। ভালো হয়েছে খেতে। সত্যি কথা বলতে একটা কথা বলছি, আমাদের বাড়ির চাল প্রসাদ মাখা থেকে শুরু করে চিড়ে মাখা, এটা কিন্তু আমাদের পাড়ায় কিন্তু খুবই নাম। কেন বলো তো, মানে খুবই টেস্ট হয়, খুবই টেস্ট হয়। মানে যারা না খেয়েছে তারা হয়তো ভাববে নিজেদেরটা নিজেরা বলছে, হ্যাঁ সেটা না, নিজেদেরটা নিজেরা না, মানে না বললে তো কেউ বুঝবে না, সেইটার জন্য আমি বলছি। আমাদের বাড়ির চিড়ে মাখা চাল মাখা এগুলো যারা খায় তারা বলে, মানে অনেকে আছে চাল মাখে কেমন একটা ছাড়া ছাড়া মতন, মানে জিনিসটা অতটা স্বাদ হয় না। কোনো রকম কলা দিয়ে মেখে রাখলেই কিন্তু মাখাটা হয় না, মাখাটা সুন্দর করে মাখতে হয়। আজকে যেরকম চিড়েটা মেখেছি, এর মধ্যে নারকেল দেবো ভেবেছিলাম, তা নারকেল আর আনা হয়নি কালকে, আর কত মশাইগুলো নারকেল দিতে হবে না, বাদ দাও, যা আছে তাই দিয়ে মাখা। এর মধ্যে দিলাম দই, দিলাম 5 রকমের যে মিষ্টিটা ছিল পঞ্চ মিষ্টি, সেটাও এর মধ্যে দিলাম, দুধ দিলাম, আর দিয়ে মাখা মেখেছি। এটা কিন্তু খেতে খুবই সুন্দর হবে, সেটা আমিও বুঝতে পারছি। আর হয় প্রত্যেক বছর, এটা ঠাকুরের আশীর্বাদ, এটা হয় প্রত্যেক বছর সুন্দর। এরকম আমার মাখাটা হয়ে গেছে, আমি কিন্তু একটা গামলায় আর কি ঢেলে নিচ্ছি। গামলায় ঢেলে নিলে কী বলতো, এবারে চামচে করে সবাইকে দেবো, হাতটা আর লাগানো যাবে না, মানে হাতটা আর লাগাবো না আর কি, চামচে করে দেবো সবাই। তাহলে হাত দিলে এমনিও হাত দিয়ে মাখিয়েছি, ঠিক আছে, এবারে আর হাত দেওয়া যাবে না। তাহলে আমি থালাটা ধুয়ে আনি, ঠিক আছে। বাবা দাদা নেই না দোকানে, আছে নাও, তুমি প্রসাদগুলো ধরে ধরে একটু সাজা। আমাদের তিশান কিন্তু প্রসাদ দিতে খুব ভালো পারে। গাইজ দেখো, এই যে আমি এখন প্রসাদ খাচ্ছি, একদিন ছোটো ছেলে আর বড়ো ছেলে কিন্তু আজকে ফুল দামে দোকানদারি করছে, মাকে সাহায্য করছে। একটু পরে কিন্তু হালখাতা যাব, অনেক
দোকান থেকে কাঠ দিয়েছে, সেখানে যাবো। আর মেরে রেখে এই মুখের সামনে ফোনটা সরা। আর এলে দেখো আমার সোনার একটা দাদা আছে। কি করছিস? এটা তো আমাদের সোনার দাদা। ও করে না, ও করে না। আইসক্রিম আসো। একটা দাও তো কাকি। আরেকটা আইসক্রিম দাও। ও আইসক্রিম, আইসক্রিম দাও। কি আইসক্রিম আছে? দাঁড়া দাঁড়া, দেবে নিচে বস। নাও। এই রাখ। তুই নিচে ঠিক মতো বস, যেরকম বলছি তেরকম বস, হ্যাঁ দেবে বলছি কিন্তু। আইসক্রিম দাও, আইসক্রিম দাও। নারকেল না দই? নারকেল নারকেল। আমাকে দই। দই। একটা দই দেবো? নারকেল আরো 3-4টে দেবা। আচ্ছা, নারকেল এই দুটো আর প্যাকেটে 4টে দেবো? ও দুটো হয়েছে এখানে। প্যাকেটে 3টে দেবো নারকেল। কটা দেবে নারকেল মা? চারটে চারটে। আপনি একটু পরে নেবে বলছেন, হ্যাঁ রাখ, ওটা অফ করে দিই। এই আলু দাও। 2 কেজি দাও। এত গরম, রোদের তাপ আজকে খুব, জানো তো সবাই। পয়লা বৈশাখের দিন প্রত্যেক বছরই রোদের তাপ হয়, বৈশাখ মাসের শুরু। যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি, বাজার করে নিয়ে এসেছি। এখন আর কীরকম বাজার করবো বলে, একটা তো বেজেই গেছে। একটা আইটেম যে কোনো রান্না করে খাওয়ার মতন হলেই হবে। আর একটা তরমুজ কিনে এনেছি, চলো দেখাই ব্যাক ক্যামেরায়। উফ, গরমে আর পাচ্ছি না। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে কুমড়ো আর আলু নিয়ে এসেছি। পেঁয়াজ তো আজকে হবে না, ছিল না বলে নিয়ে এসেছি। কুমড়ো আর আলু দিয়ে এখন একটা তরকারি করব, ব্যাস এই দিয়েই খাবো। আর একটা তরমুজ কিনে নিয়ে এসেছি, কারণটা হচ্ছে যদি কীর্তনের দল হঠাৎ চলে আসে তাহলে কি হবে, তাহলে এই তরমুজটা তাড়াতাড়ি করে কেটে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর ওটা ঠাকুর ঘরে রেখে আসারই কথা ছিল, যাই হোক উপরে নিয়ে চলে এসেছি ভুল করে। এখন তরকারিটা কাটবো। জানো তো, এই সকালবেলা এই কার্পেটটা আমি ধুয়ে দিয়েছিলাম। আমি ভাবতে পারিনি যে একবেলার মধ্যে শুকিয়ে যাবে। আমি এই কদিন ধরে ডেলি ধোবো ভাবি, ধুই না। আমি ভাবছি কি শুকাবে কি না, তাহলে ওদের তাপটা ভাবো যে কত হচ্ছে। আর কুমড়োর তরকারি একটুর মধ্যে হয়ে যায় বলো। চলো তাহলে কাটি। গরম সত্যি। তাহলে এখন তরকারি কাটতে বসে পড়লাম। আলু আর কুমড়োর তরকারি। জামাটাও মানে চেঞ্জ করিনি, সেই জামাটা পরেই বসে পড়েছি, চেঞ্জ করার টাইম নেই। এমনি কুমড়ো আলুর তরকারি করতে তো বেশি টাইম লাগে না। কালকে তো দেখলে আগের ভিডিওতে শাড়ি এনেছি, কিন্তু না শাড়ি ব্লাউজ পিস কাটিয়ে পরতে ভালো লাগে। দেখি যদি মনে হয় বিকালে শাড়ি পরবো না, এই জামাটা পরেই সব জায়গায় চলে যাবো। কেননা এটা তো নতুন, তাই তো খারাপ হলাম। সুন্দর জামা, আর দোকান থেকে একটা সুন্দর থেকে একটা কানের বের করে নেবো, সেইটা পরবো। একটু দেখি হালকা আকাশের মধ্যে যদি কোনো কানের থাকে। এমনিতে এটার সাথে মিলবে না মনে হয় কোনো কানেরই। আলুগুলো একটু ছোটো ছোটো করেই কাটবো, কুমড়োগুলোও ছোটো ছোটো করে কাটবো, কারণ রান্নাটা আমার তাড়াতাড়ি করতে হবে। আজকে নববর্ষের প্রথম দিনে দেখো এতগুলো পাখি, ছেলেরা ভাত দিয়েছে আর খাচ্ছে। দেখো, আমি দেখেছি একটা জিনিস, পাখিরা নিরামিষ দিলে ভালো খায়, মানে মাখানো ভাত তরকারি দিয়ে। আর যদি মাংস বা মাছ দিয়ে ভাত মাখিয়ে দিই না, ওরা খেতে চায় না, কেন জানি না। পায়রা কি নিরামিষ খায়, আমিষ খায় না? আমি কিন্তু এটা জানি না। আজকে দুপুরের রান্না কিন্তু শুধু এই গাইস, আর কিন্তু কিচ্ছু না। এই যে কুমড়ো আলুর তরকারি, সাথে এই যে ভাত, আর ওই যে আমি ভাত বেড়ে রেখেছি, আর এখানে দেখো তরকারিটা রয়েছে। ছেলেরাও খেয়ে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে। তাহলে এই তোমরা কারা কারা এরকম একটা তরকারি দিয়ে ভাত খাও বলো তো। আজকে আমার বরকে একদম সুন্দর লাগছে, কিউট লাগছে, কিউট। কি গো, সুন্দর লাগছে, সত্যি সুন্দর লাগছে। ভাত দিয়ে আর কটা? হ্যাঁ, ওই করে ভাত খাবো। খান
খাওয়া দাওয়া করে আমরা কিন্তু একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু হালখাতা করতে বেরিয়ে গেছি। আর ওর বাবা বলল বড় ছেলেকে নিয়ে ওর বাবা যাবে একটা জায়গায়, আর আমাকে ছোট ছেলেকে নিয়ে যেতে বললো। আর এই দেখো চলে এসেছি, এখানে দেখছি খুব সুন্দর করে সাজিয়েছে। আর হালখাতায় এসে তো অবাক কাণ্ড, আমি কোনোদিনও এইরকম দেখিনি যে মানে ফুচকা, চিকেন পকোড়া, আম পানা, তারপরে ভেজিটেবিল কাটলেট, বেশ অনেক রকমের কিন্তু আয়োজন এখানে করেছিল। প্রথমে একটু বেশ লজ্জাই করছিল, তারপরে এমনি সবাই চেনাশুনো বলছিল চলে আসো ভেতরে, আসো বসো। আর ছোটো ছেলে খাচ্ছিল, আমার একটুখানি খারাপ লাগছিল কারণ বড় ছেলে এইসব জিনিস খেতে ভালোবাসে। যাই হোক, আর ওরা কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল বড় ছেলের জন্য। তারপরে কিন্তু আমরা একটুখানি টিফিন করে কিন্তু আমরা চলে এসেছিলাম। আর তোমরা দেখো তো যে হালখাতায় ওই বাড়ি থেকে কি কি আমাদেরকে দিয়েছে। দেখো আমাদের কি কি দিয়েছে। এখানে একটা চানাচুর আছে, এখানে একটা সোনপাপড়ি, এখানে হচ্ছে গিয়ে সোনপাপড়ির প্যাকেট বাবাইকে দিয়ে উপরে পাঠাইছি না, আমি দেখিনি এখনো। হালখাতা করে টরে দোকানে চলে এসেছি। এখন বড় ছেলে আর ওর বাবা গেছে আর একটা দোকানে। দরজা বন্ধ করেছো এখান দিয়ে? যাবো আমি যাবো। শাটারটা বন্ধ কেমন হলো? আমার স্বামী থেকে ফোন করো। এই যে আমার ভাই কি সব বলছে, কি বলছো দেখা। এই দেখো, এটা হলো বাবা, এটা হলো মা, এটা হলো তুই, আর এটা হলো আমি। এটা খুবই ভালো কথা, কিন্তু দুর্গা কিন্তু দাদা এখানে আবার গণেশটা ছোট গেছে, কিন্তু কার্তিক কিন্তু ভাই। যেই লোকটা এটা বানিয়েছে এটা খুবই অশিক্ষিত, কারণ গণেশ হলো দুর্গা মার সবার দিয়ে বড় ছেলে। কেন ওকে ছোট ছেলে বানিয়েছে? এই যে আমার বন্ধু গাড়ি বের করছে, ওই যে আমার বান্ধবী ভাইয়ের জন্য গাড়ি বের করছে। তো চলো যাওয়া যাক। আমরা দোকান করার পর রাত্রি কিন্তু 10:30 থেকে 11টা বাজে, তখন কিন্তু বেরিয়েছি একটু নিউটাউনে ঘুরতে। ওদিকে আবার ওর জেঠুরা ফোন করেছে যে আমরাও আসছি, চলো একসাথে ঘুরে আসি। তারপরে কিন্তু সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। ছেলেরা দেখো এই যে একটু দোলনা টোলনা চললো, একটু আইসক্রিম খেলো, আর সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে একটু ঘোরাঘুরি হলো, বেশ ভালোই লাগলো মুহূর্তটা। তাহলে আমরা কিন্তু পয়লা বৈশাখের দিনটা এইভাবেই কিন্তু সেলিব্রেট করলাম নিজেদের কর্মের সাথে, আবার ঘোরাঘুরিও করলাম, তার জন্য বেশ ভালোও লাগলো। আর আমরা তো রাত্রেবেলা ছাড়া ঘুরতে পারি না, মানে কাজবাজ থাকে, দোকান থাকে, তাই জন্য কিন্তু রাতে একটু ঘুরে নিই। আর যেহেতু সামনেই বেশ ঘোরার ভালোই জায়গা আছে, তার জন্য কিন্তু অসুবিধা হয় না। আজকে পয়লা বৈশাখ, আমরা কিন্তু সারাদিন নিরামিষ খেয়েছি। গত শুক্রবার থেকে একভাবে নিরামিষ খেয়ে যাচ্ছি, এই যে শীতলা পুজো, নীল পুজো, তার জন্য কিন্তু কালকে আবার বুধবার, কালকেও নিরামিষ। তাই ভাবছি আমরা বাইরে থেকে খাবার কিনে নিয়ে কিন্তু আজকে বাড়িতে গিয়ে খাবো। কিন্তু চলে এসেছি আর এসে চেঞ্জ করে নিয়েছি, কিন্তু এখনও কানের টানের কিছু খোলা হয়নি। আর আমরা খাবার বাইরের থেকেই নিয়ে এসেছি। কী কী খাবার নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। দেখো কি আছে, এই দেখো, এটা আছে কিন্তু চানা মশলা, কারণ হচ্ছে এইটা এনেছি নতুনত্ব, এইটা এই রুটিটা এনেছি, এটা কি রুটি বলে জানি না, এই যে বাটার নান টাইপের, কিন্তু অনেক ভেজিটেবলস দেওয়া আছে এর মধ্যে। তার সাথে কিন্তু আমাদের 4টে বিরিয়ানি, আর এইটা দুপুরবেলা মা পায়েস দিয়ে গেছিলো, সেটাও কিন্তু সঙ্গে আছে, আর এই যে পেঁয়াজ। তাহলে আমরা এখন সবাই মিলে বিরিয়ানি খাবো। নাও যে যারটা নিয়ে নাও। এই যে বড় ছেলে, ছোট ছেলে, ও তোকেই দিচ্ছে বাবা, তোরা যা করিস, ও তো তোকেই দিচ্ছে, তোরটা তোকেই দিচ্ছে। দেখ দাদা কত সুন্দর সার্ভ করে দিচ্ছে সবাইকে। ওয়াও, এইটা সব থেকে ভালো লাগে বাবা। এই বিরিয়ানিটা ভাঙবি না, লটারি কিন্তু, কার কাছে যে লেগ পিস পড়বে কিছু কিন্তু জানি না, লটারি হবে। দেখি কার পাতে লেগ পিস পড়ে। লেগ পিস নিয়ে কাড়াকাড়ি হয় আমাদের বাড়িতে, মানে দুই ভাইয়ের মধ্যে আর কি। তাই ভাবছি যে কার লেগ পিস করে। এমনিতেও এত রাত করে আনা হয়েছে, দেখি আমারটাই এটা কি পড়েছে, আমারটাই মনে হয় পড়েছে। এই দেখ, এই দেখ আমারটাই পড়েছে, দেখ তো তোরটা কি পড়েছে দেখি। বাবারটাই তো পড়েনি, দেখাই যাচ্ছে, তোরটাইও পড়েনি, দেখা যাচ্ছে। হে হে হে, তোমারটাই কি পড়েছে? কিন্তু এটা যেন লেগ পিসে কম মাংস থাকে, এটা বেশি মাংস থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নে বাবাই নে।
দে ওইটা দিয়ে দে, তোরটা দিয়ে দে আমাকে, তোরটা দিয়ে দে আমাকে। না থাক, আমি লেগ পিস নেবো না, আমি এটাই খাবো। নে যা, আমি দেবো। তুই দিবি তা নে, যে লেগ পিস এক্সচেঞ্জ করতে চাও করতে পারো, আমার কোনো লেগ পিসের দরকার নেই। এমন না যে আমার লেগ পিসই খেতে হবে।